প্রায় 15 কিলোমিটার দূরে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। রাজশাহীর ফেমাস কালাভুনা। সেই লক্ষ্মীপুর থেকে আসলাম নয়াহাটা খাবার খাওয়ার জন্য দুপুরে। সবার প্ল্যান হলো এখন টি বাগ যাওয়া। রাজশাহী এসেও যদি এই কোন জায়গায় ঢুকে গেছে ও মা রে, পুরান ঢাকার পাইপ দিচ্ছে। কোন জায়গায় চলে এসছে আবার আরেকটা শর্টকাট, গুগল ম্যাপ জিন্দাবাদ। স্যাটেলাইটে না, আবার ওদের কিছু পায়ে হাঁটা মেম্বার আছে। হ্যাঁ, মাথায় ক্যামেরা লাগায় না গুললে এই শর্টকাট কেমনে দেখায় শর্টকাট। আবার রাজশাহী আসলে শর্টকাটটা মারিয়ে দিবি। আর আসবি না? এখন হোটেল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। রাজশাহীর ফেমাস কালাভুনা। এখন এটা অর্থিত হলে হবে আর কি, এত দূরে যাচ্ছি, খাবারটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে প্রাইসটা উসুল। এখনই এর মৌসুম চলতেছে, ফুলকপি, পটল। দোকান এখানে আইসল ভাই মানে ভাজা মাংস সেন্টে অর্ধেক ভোজন হয়ে যাবে বড় ভাই। এখন প্রচুর টাইম হাতে রয়ে গেছে। সবার প্ল্যান হলো এখন টি বাগ যাওয়া। রাজশাহীর বেশ ফেমাস একটা প্লেস, পদ্মা নদীর পাড়ে টি বাগ। আমি প্রথমে মনে করছি টি মানে চা, বলেন না, টি মানে হচ্ছে ইংরেজি অক্ষরের টি। এখন সেদিকে অগ্রসর হচ্ছি। ম্যাপে দেখলাম প্রায় 15 কিলোমিটার আমরা যেখানে ছিলাম নয়াহাটা থেকে। সেই লক্ষ্মীপুর থেকে আসলাম নয়াহাটা খাবার খাওয়ার জন্য দুপুরে। এখানকার ফেমাস কালাভুনা, কিন্তু আসার পরে যা দেখলাম কিছুই না বলতে এখানের মানুষের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা চট্টগ্রামের মানুষ আছি তারা তো অথেন্টিক চট্টগ্রামের কালাভুনাটা পাই বা খাওয়া হয়, সেই হিসেবে এটা তার ধারে কাছেও যেতে পারে নাই। কিন্তু না, এ পাশে মানুষের জন্য ঠিক আছে, ওরা প্রচুর ভিড়, মানুষ অনেক কারণ আছে। কারণ আমরা চট্টগ্রাম বিভাগে না হয় ধরলাম যে আসলো চট্টগ্রামের কালাভুনার একটা টেস্ট পেলো, কিন্তু যারা এই সাইডের আছে উত্তরবঙ্গ, তারা তো এই ফিলটা পায় না। তো এদিকে আসলে ওরা এটা ট্রাই করে, তাই এত পরিমাণ হাইপ। আসলে এত হাইপের কিছু নেই এটার মধ্যে। এখন খাবারটা হজম করতে করতে যাব নদী দেখতে। রাজশাহী শহরের মধ্যে গাড়ি চালায় অনেক পরিমাণ মজা, এখানে গাড়িগুলো অনেক কম। একটা শহরের মধ্যে যদি আমি 90+ চালাই, তার মানে বুঝতে হবে শহরের ডেনসিটি কতটা কম। ডেনসিটি কম বলেই গাড়ি ঘোড়ার চাপও তেমন নেই, কিন্তু হ্যাঁ, শহরের দিকে কিছুটা আছে যেটা স্বাভাবিক, মানানসই। আহামরি বলবো না, একদম কমও বলবো না, মানানসই। পদ্মার পাড়ে এটাই তো দেখতে দেখতে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। এখন টি বাঁধ এটা কোথায় সেটা খুঁজতে হবে। সামনে গাইড করতেছে, আচ্ছা পিছনে $20 তো বড় না। কি কি আছে এখানে দেখার মতো? আচ্ছা, এখানে বোটে ঘোরার অপশন আছে? বোটের নৌকা আছে, নৌকা করে ঘোরা যাবে। নৌকায় করে ঘোরা যাবে, ঠিক আছে।
এক ঘন্টাতে পারবেন না। 1 ঘন্টাতে মনে হয় পারবো না। আচ্ছা ওইসব করে আমরা আসি না, আমরা আসি, তারপরে না হয় দেখা যাবে এইসব করে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমাকে ধরে দেবে তাহলে। সমস্যা না, আমরা আছি। আপনি এখানে না থাকলেও অন্তত খুঁজে বাইর করবো আপনারে। না থাকলে আপনারা খুঁজে পাবেন। দেখবার মতো অবস্থা। হয়ে গেল। ধর একটা একটা না চেষ্টা করেন, এক সাইডে চালাতে তো কষ্ট করবেন। ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে তেল আছে, ওই সাইডে জানি, ওই সাইডে দুটো আছে, ওই সাইডে। আরেকটা করবে আবার করবে আবার আচ্ছা চারটা আর দুইটা আর এই পাশটা এটা তো পাঁচটা গুড গাই।